বন্ধুরা আজকে কি রেসিপি বানাবো এই নিয়ে ভাবতে ভাবতে মনে পড়ে গেল আমার কাছে কটা স্লাইস পাউরুটি আছে। তো এই পাউরুটি কটা দিয়ে আমি বানিয়ে ফেললাম ব্রেড রোল রেসিপি। আমার কাছে তো দারুণ লাগলো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি খুবই অল্প সময়ের ভিডিও, কোথাও স্কিপ না করে ভিডিওটি দেখবেন। যদি হাতের কাছে ব্রেড বা পাউরুটি না থাকে তাহলে রেসিপিটি কি করে বানাবেন সেটাও ভিডিওর মাধ্যমে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। রেসিপিটি বানানোর জন্য আমি ঝটপট দুটো আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। তারপরে আলু দুটো খোসা ছাড়িয়ে ম্যাশ অথবা এইভাবে গ্রেট করে নিতে হবে। আলু তো আমার গ্রেট হয়ে গেল, এবার আমি আলুটা সাইডে রেখে দিই। এইখানে আমি 4টে স্লাইস পাউরুটি পরপর রেখে সাইডগুলো আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। আর এই সাইডের পোর্শনটা কিন্তু আমি ফেলবো না, মিক্সারের জারের মধ্যে দিয়ে ব্রেড গামস বানিয়ে নেব। এবার আমি এই পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দেবো। তারপরে আরো একবার এইভাবে ম্যাশ করে নেব। এবার আমি ওই যে সিদ্ধ করা গ্রেট আলু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ এইভাবে কুচি করে, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি করে। লঙ্কাটা কেমন খেতে পারবেন সেই আন্দাজ করে দিতে হবে, কারণ এরপরে শুকনো লঙ্কার গুঁড়িও দেবো। এই যে 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কার গুঁড়ি, এইখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করা যাবে। আর দিতে হবে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে ধনে মিশ্রিত পাউডার, আর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। এবার আমি এই সব উপকরণ একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য ব্রেড বা পাউরুটি বাড়িতে যদি না থাকে, ব্রেড গামসটা কিন্তু সকলের বাড়িতেই, পাউরুটির জায়গায় ব্রেড গামস ব্যবহার করে রেসিপিটি বানানো যাবে। মেশানো হয়ে গেলে তারপরে গোল গোল লম্বা লম্বা চৌকো চৌকো যেমন ইচ্ছে তেমন শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আমি একটু রোলের মতন করে লম্বা লম্বা করে এগুলো বানিয়ে নিচ্ছি। এই রোলগুলো যখন সব বানানো হয়ে যাবে তখন ব্রেড গামসের মধ্যে একটু কোট করে নিতে হবে। এইভাবে এক একটা রোল উল্টে পাল্টে গায়ে সব জায়গা ব্রেড গামসগুলো মাখায় নেব। আমার এখানে রোলগুলো একদম রেডি হয়ে গেছে সব। এবার আমি অন্যদিকে কিছুটা পরিমাণ তেল কড়াইতে গরম করতে দিয়েছিলাম। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে রোলগুলো দিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালার রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।